আজকে যে ভিডিওতে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি আছি এখন আলিপুরদুয়ারে। এইখানে তোমার কালকে ভোট। এইখানে তোমার 48 ঘন্টা বাইক চলাচল নিষিদ্ধ করেছে, তো কেউই যাতায়াত করছে না। আর কালকে ভোট, হয়তো কালকে আমাদের ডিউটি বন্ধ থাকবে এখানে। তো ভোটের জন্য সব দিকে যেটা হয়ে থাকে কিছু চলবে, এমার্জেন্সি কাজগুলো চলবে, আর বাইক চলাচলের দিকে একবারে ভাবে নিষিদ্ধ করা হয়েছে। কিছু এমার্জেন্সি মানুষজন হসপিটাল পার্সোনাল কাজ সেগুলো করার জন্য চলাচল করবে। আর যে বিষয়টা, যে আমাদের মানে আমার যে আমরা যেদিনকে যাব ভোট দিতে পারি আর কি, আমাদের তো আর এখানে বাড়ি না। তো আমরা যে 29 তারিখে আমাদের ভোট আছে, আমাদের টিকিট টিকিট পাওয়া যাচ্ছিল না, তাই 28 তারিখে টিকিট হয়েছে। তো আমরা যাব 29 তারিখে, ভোটের দিনকেই পৌঁছাবো বাড়িতে। তো ওই দিনকে যাওয়ার পরে ভাবছি যে আমরা সকাল ওই লোকেশনে পৌঁছাবো, ভোট লোকেশনে সকাল 10টাতে পৌঁছাবো। তো আমরা যে কি করবো তাই ভাবছি, যে আমাদের ওই লোকেশনে 48 ঘন্টা বাইক চলাচল বন্ধ থাকবে। তাই ভাবছি যে কি করব, যদি কোনো কিছু ব্যবস্থা না থাকে, যদি দেখি কাউকে ডাকবো কোনো বন্ধুকে। আর যদি কোনো বন্ধু যদি না আসে, তাহলে দেখতে হবে ওইখানে বাইক রাখা আছে আমার, ওই বাইকটা নিয়ে যাব। আর দেখি কতদূর কি হয়। আর এই লোকেশনে কিছু লোককে, ওই রাস্তার দিকে কিছু লোক আছে, আমরা র্যান্ডম কিছু লোককে জিজ্ঞেস করবো যে এদিককার ভোটের বিষয়ে মানে কি আর মন্তব্য আছে। আমার এদিকে কিছু চেনাফেনা লোক, তো ওইদিকে যাবো। তো চলো সাইকেল ওইদিকে যাই। আজকে কালকে তোমার ভোট, তাই এই লোকেশন থেকে প্রচুর লোকেই দেখো সব বাড়ি যাচ্ছে। এখানে আমাদের ডিউটি করে, এরা সবই ডিউটি করে। আমাদের এই যে পাশে আর একটা আছে জায়গা, এদিকে সব দিকে আছে আর কি। আর টোটো করেও মানুষজন যাচ্ছে এদিকে, সবাই বাড়ি যাচ্ছে এক কথায়। এরাও ডিউটি করে, এরা রান্না বান্নার কাজ করে। তো আমরা এই লোকেশনে কিছু র্যান্ডম লোককে জিজ্ঞেস করলাম, তো ওরা বলছে যে ক্যামেরার সামনে কথা বলবে না। তো এই যে বাইক নিয়ে গেল, এরাও বাড়ি যাচ্ছে। সামনে কালকে ভোট, এখানে তোমাদের তো বললামই অলরেডি। আর যেটা বিষয়, সব দিকে সবাই এখন ব্যস্ত আছে। আর বেশি ভোট নিয়ে তো মাতামাতি করে লাভ নাই, ঝোট ঝামেলার বিষয় আছে, তাই বাইক চলাচলটা নিষিদ্ধ করেছে। এটা হচ্ছে বিষয়। আর আমাদেরও, আমরা এখন এই টাইমে রাস্তা বার হয়েছি, কিন্তু বেশিক্ষণ থাকা যাবে না, আমরা আবার চলে যাবো রুমে। আমরা এমনি একটু ভিডিওটা করতে আসলাম শুধু, এটাই। তাছাড়া আবার চলে যাবো খুব তাড়াতাড়ি রুমের দিকে। সাকিব, তুমি ভোট দিতে বাড়ি যাবো না? আমাদের তো ভোটার কার্ড হয়নি। আমার ভাই ভোট টোট দিতে যাও না, আমাদের ভোটার কার্ড হয়নি। তোমরা যাবা, জ্বালাটা বুঝতে পারবা। বলে গাড়ি 48 ঘন্টা বন্ধ থাকবে। তা গাড়ি যদি না পাও, তোমরা বলে 28 তারিখে টিকিট কেটেছো, 29 তারিখে তোমাদের ভোট। তোমরা যদি গাড়ি না পাও, তাহলে গাড়ি মারি বেড়াবা। শাকিল যা বললো ঠিক আছে, তো শাকিলের কথাবার্তা শুনে মনে হচ্ছে যে টিকিটটা আমাদের মনে হচ্ছে ক্যান্সেলই করতে হবে। তো ভাবছি ক্যান্সেল করব। ক্যান্সেল করাও একটা জ্বালা আবার। ভোরের টাইম তোমরা তো বুঝতে পারছো যে অলরেডি তোমার সিট তো বুকিং হয়ে থাকছে। তোমার গত রাতে আমি একটা ভিডিওতে দেখলাম যে কেরালা থেকে তোমার বাড়ি আসছে, যে ট্রেনে এত চাপ, ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না গো। তাই ওরা কি করছে, বাসে করে বাড়ি আসছে। আর তোমাদের যেটা বলেছিলাম যে সেই প্রথম একটা ভিডিওতে, যেখানে কিছু র্যান্ডম মেয়েরা আছে যে বৈকাল টাইমে এই লোকেশনে আসে, আর তোমার ভিডিও শুট করার সময় আমাদের কাছেই থাকে। তো ওরা এসছে বলে আমরা চলে যাচ্ছি। তো ওদের নিয়ে আমি কোনো কথা বলতে চাইনি গো। যেটা বিষয়, ওরা প্রচুর হাসাহাসিও করে। তো বিষয়টা দেখতে খারাপ লাগে। ওদের কাজে হচ্ছে, মেয়ে ছেলেদের কাজে হচ্ছে শুধু হাসা। ছাগল, তোমার পিছনে দেখো। আর যেটা বিষয়, যে আমরা দেখি যদি সঠিক টাইমে পৌঁছে দেবে ভালো, না হলে বন্ধুদেরকে বলবো, ফোন করবো যে নিতে আসো, না হয়তো দেখবো ওখানে কি ব্যবস্থা হয় না হয়। আর চলো, দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন।